কিসের দুর্বলতা? আল্লাহর রহমতে আমার ভিতরে দুর্বলতা আসে না। যে আমরাও যদি এই সমঝোতা এই অবস্থায় থাকতাম, দেখা দৃষ্টিতে অনেকগুলো হয়তো এমপি আমাদের আসতো। আমরা যে এত % ভোট পাবো এটা কিন্তু আমরা বুঝি নেই। মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ পরিবর্তনের জন্য মানসিকভাবে তারা তৈরিও হয়েছিল। যখন নাকি এই পরিবেশটা তৈরি হলো তখন আমরা কি দেখলাম? আমরা করেছিলাম একটা সমঝোতা, আর এই সুযোগ দেখে একটা শ্রেণী, এক শ্রেণী আমি বলবো লোভী, এরা এই সুন্দর পরিকল্পনাটাকে ধ্বংস করার জন্যে এককভাবে ক্ষমতায় যাওয়ার লোভ নিয়ে ওরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে রাত্রকে দিন বানিয়ে, দিনকে রাত্র বানিয়ে, আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন ধরনের ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর কুদু ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, তিনি যে এই দেশের ভিতরে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য রাজনীতি করেছিলেন, তার ভিতরে যে আল্লাহর ভয় পয়দা হয়েছিল তারই বাস্তবতা হিসেবে আপনারা দেখেছেন। যে আমরাও যদি এই সমঝোতা এই অবস্থায় থাকতাম, দেখা দৃষ্টিতে অনেকগুলো হয়তো এমপি আমাদের আসতো। কথা ঠিক না? ভোটের % আমাদের অনেক বেড়ে যেত। এটা তো একটা লোভনীয় একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমরা পরামর্শ ভিত্তিক দেখেছি যে এই অবস্থায় যদি আমরা এখানে থাকি তাহলে আল্লাহ বেজার হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এখানে যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, কারণ ওই 11 দলীয় যে সমঝোতার যারা নেতৃত্ব দিয়েছিল তারা পরিষ্কার ঘোষণা করেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তাই যেহেতু ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তা আমি ইসলামী দল হিসাবে আমি যদি এই সমঝোতায় থেকে আমি ক্ষমতার অংশীদার হই, তাহলে সেখানে তো আল্লাহ বেজার হবে না খুশি হবে? আবার একটু মুখ খুলে বলে, আল্লাহ বেজার হবে। তা আল্লাহ যেহেতু বেজার হবে, আর আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করা, এইটাই হলো রমজানের রোজার মাধ্যমে শিক্ষা। এর জন্যই আমরা এই লোভনীয় পরিবেশ, এই অবস্থা থেকে আমরা তখন ফিরে এসে তখন আমরা আল্লাহকে বেজার না করে সঠিক ইসলামের পক্ষে একটা বাক্সকে আমরা আলাদা করে জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম। তখন আমরা তো দেখার দৃষ্টিতে বুঝতেই পেরেছি শরতের বাহিরে কি হয় বা না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে এত % ভোট পাবো এটা কিন্তু আমরা বুঝি নেই। কারণ এখন একা না, আমরা সব চলে গেছে একদিকে, কিন্তু সেখানে প্রায় 3% মতো ভোট আল্লাহর রহমতে আমাদের পক্ষে আল্লাহ দিছে না। তারপরে একজন এমপি আল্লাহ আমাদেরকে পুরস্কার হিসাবে আল্লাহ দেয় নাই। কিন্তু এটা তো হওয়ারই কথা ছিল না, যে পরিবেশ হয়েছিল। কিন্তু তাই যাই হোক না কেন, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি বিশেষ করে ঢাকা মহানগর, বাংলাদেশের রাজধানী, আপনারা যদি আলহামদুলিল্লাহ এই ঈমানকে মজবুত করে আল্লাহর ভয়কে ভিতরে পয়দা করে যদি আপনারা কার্যক্রমকে ওইভাবে বেগবান করতে পারেন, আমার মন বলছে আপনাদের ভয় চিন্তা নাই, আমাদের ভয় চিন্তা নাই, আমরাই বিজয় হব। আল্লাহর রহমতে আমরাই বিজয় হব, আল্লাহর রহমতে আল্লাহই বিজয় হব ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। কিসের ভয়, কিসের চিন্তা, কিসের দুর্বলতা? আল্লাহর রহমতে আমার ভিতরে তো দুর্বলতা আসে নাই, আমার ভিতরে তো দুর্বলতা আসে নাই। কারণ আপনাদের সবের চেয়ে বেশি কষ্ট আমার লাগার কথা ছিল। কারণ এই যে পরিবেশটা, এই সমঝোতাটা, এর মূল দায়িত্বই পালন করেছিলাম আমি। তাই সেখানে যেই বিষয়টা আমার মাধ্যমে তৈরি হয়েছিল সেটা আমার সামনে বলতে গেলে আমাদের মাধ্যমে সেটাকে দুর্বল করা হবে বা আমরা ওখানে থাকতে পারবো না, এটা সবচেয়ে বড় কষ্ট তো আমার লাগার কথা ছিল। কিন্তু আল্লাহকে বেজার করে, ইসলামের সাইনবোর্ড দিয়ে ধোঁকাবাজি করে এই ক্ষমতা আমরা চাই না, আর এই ক্ষমতা আমাদের দরকারও নাই।